অতএব দেখা গেল ভ্রমবশত আমরা আমাদের স্বরূপ ভুলিতে চেষ্টা করিয়াছি, কিন্তু ভুলিতে পারি নাই। সর্বদাই উহা কোন না কোন রূপে আমাদের সম্মুখে আসিতেছে। আমরা যে দেবতা, ঈশ্বর প্রভৃতির অনুসন্ধান করিয়া থাকি, আমরা যে বহির্জগতে স্বাধীনতা লাভের জন্য প্রাণপণ চেষ্টা করিয়া থাকি, এসব আর কিছুই নয়। আমাদের মুক্ত প্রকৃতি যেন কোনো না কোনো রূপে নিজেকে প্রকাশ করিবার চেষ্টা করিতেছে। ইহা সর্বদাই আমাদেরকে আহ্বান করিতেছে। ভাবিতেছি কোথা হইতে বাণী উঠিতেছে, তা বুঝিতে আমরা ভুল করিয়াছি মাত্র। আমরা প্রথমে ভাবি এই বাণী অগ্নি, সূর্য, চন্দ্র, তারা বা কোনো দেবতা হইতে উত্থিত। অবশেষে আমরা দেখতে পাই এই বাণী আমাদেরই ভেতরে। এই সেই অনন্ত বাণী অনন্ত মুক্তির সমাচার ঘোষণা করিতেছে। এই সঙ্গীত অনন্তকাল ধরিয়া চলিয়াছে। আত্মার সঙ্গীতে ক্রিয়দংশে পৃথিবী, এই নিয়ম এই বিশ্বজগৎ রূপে পরিণত হইয়াছে। কিন্তু এই সঙ্গীত, এই ধ্বনি সর্বদা আমাদের নিজেদেরই ছিল এবং চিরকাল তাহাই থাকিবে। এক কথায় বেদান্তের আদর্শ জগতে মনুষ্যের যথার্থ স্বরূপের উপাসনা, আর বেদান্তের ইহাই ঘোষণা যে যদি তুমি ঈশ্বরের ব্যক্ত রূপকে, তোমার ভ্রাতাকে উপাসনা করিতে না পারো, তবে অন্য কোথাও তোমার অন্য কোনো উপাসনা বিশ্বাসযোগ্য নয়। তোমাদের কি বাইবেলে সেই কথা স্মরণ নাই? যদি তুমি তোমার ভ্রাতাকে, যাহাকে তুমি দেখিয়াছ, ভালোবাসিতে না পারো, তবে যে ঈশ্বরকে কখনো দেখো নাই, তাহাকে ভালোবাসিবে কি করিয়া? যদি তাহাকে দেব ভাবাপন্ন মনুষ্যের মুখে না দেখিতে পারো, তবে তাহাকে মেঘে অথবা অন্য কোনো জড় পদার্থে অথবা তোমার নিজ মস্তিষ্কের কল্পিত গল্পে দেখিবে কি করিয়া? যেদিন হইতে তোমরা সকল নরনারীর মধ্যে ঈশ্বর দেখিতে থাকিবে, সেই দিন হইতে আমি তোমাদেরকে ধার্মিক বলিব। তখনই তোমরা বুঝিবে ডান গালে কেউ চড় মারিলে তার দিকে বাঁ গাল ফেরানোর অর্থ কি। যখন তুমি মানুষকে ঈশ্বর রূপে দেখিবে, তখন সকল প্রাণী এমনকি ব্যাঘ্র পর্যন্ত তোমার নিকট আসিলে তাহাকে স্বাগত জানাইবে। যাহা কিছু তোমার নিকটে আসে, সবই সেই অনন্ত আনন্দময় প্রভু নানা রূপে আসিতেছেন। তিনি আমাদের পিতা, মাতা, বন্ধু। আমাদের আত্মাই আমাদের সঙ্গে খেলা করিতেছেন। ভগবানকে পিতা বলা অপেক্ষা উচ্চতর ভাব আছে, সাধকেরা তাহাকে মাতা বলিয়া থাকেন। তা অপেক্ষা উচ্চতর ভাব আছে তাহাকে প্রিয় সখা বলা। সর্বাপেক্ষা উচ্চ ভাব তাহাকে আমার প্রেমাস্পদ বলা। যার কারণ এই প্রেম ও প্রেমাস্পদে কিছু প্রভেদ থাকে না, দেখাই সর্বোচ্চ ভাব। তোমাদের সেই প্রাচীন পারস্যদেশীয় গল্পের কথা স্মরণ থাকিতে পারে। একজন প্রেমিক আসিয়া তাহার প্রেমাস্পদের ঘরের দরজায় আঘাত করিলেন। প্রশ্ন হইল, কে? প্রেমিক বললেন, আমি। দ্বার খুলিল না। দ্বিতীয়বার আসিয়া তিনি বললেন, আমি আসিয়াছি, কিন্তু দ্বার খুলিল না। তৃতীয়বার তিনি আসিলেন, আবার জিজ্ঞাসিত হইল, কে? তখন তিনি বললেন, প্রিয়, আমি তুমি। তখন দ্বার উদ্ঘাটিত হইল। ভগবান এবং আমাদের মধ্যেও তেমনি। তুমি সকলেতে, তুমি সব কিছু। প্রত্যেক নরনারী সে প্রত্যক্ষ জীবন্ত আনন্দময় ঈশ্বরের রূপ। কে বলে তুমি অজ্ঞাত? কে বলে তোমাকে অন্বেষণ করিতে হইবে? আমরা তোমাকে অনন্তকালের জন্য পাইয়াছি। আমরা তোমাকে অনন্তকালের জন্য বাস করিতেছি। অনন্তকালের জন্য বিজ্ঞাত, অনন্তকাল ধরিয়া উপাসিত তোমাকে আমরা সর্বত্র পাইয়াছি। আরেকটি কথা এই প্রসঙ্গে বুঝিতে হইবে যে বেদান্ত বলেন অন্যান্য প্রকারের উপাসনা ভুল নয়। এই বিষয়টি কোনো মতে বিস্মিত হওয়া উচিত নয় যে যাহারা নানা প্রকার ক্রিয়াকাণ্ড দ্বারা ভগবানের উপাসনা করে, আমরা ওইগুলিকে যতই অপরিণত মনে করি না কেন, তাহারা বাস্তবিক ভ্রান্ত নয়। কারণ মানুষ সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরোহণ করিয়া থাকে। অন্ধকার বললে বুঝিতে হইবে অল্প আলো, মন্দ বললে বুঝিতে হইবে অল্প ভালো, অপবিত্রতা বললে বুঝিতে হইবে অল্প পবিত্রতা। অতএব সত্য ধারণার ইহাও একটি দিক যে অন্যকে প্রেম ও সহানুভূতির চক্ষে দেখিতে হইবে। আমরা যে পথ দিয়ে আসিয়াছি তাহারও সেই পথ দিয়া চলিতেছে। যদি তুমি বাস্তবিক মুক্ত হও, তবে তোমাকে অবশ্যই জানিতে হইবে তাহারাও শীঘ্র এবং বিলম্বে মুক্ত হইবে। আর যখন তুমি মুক্তই হইলে, তখন অনিত্য কিছু দেখো কি করিয়া? যদি তুমি বাস্তবিক পবিত্র হও, তবে তুমি অপবিত্রতা দেখো কিভাবে? কারণ যাহা ভেতরে থাকে তাহাই বাহিরে দেখিতে পাওয়া যায়। আমাদের নিজেদের ভেতরে অপবিত্রতা না থাকিলে বাহিরে কখনোই অপবিত্রতা দেখিতে পাইতাম না। বেদান্তে ইহা সাধনার একটি দিক।
আশা করি আমরা সকলে ইহা জীবনে রূপায়িত করিতে চেষ্টা করিব। ইহা অভ্যাস করিবার জন্য সারা জীবন পড়িয়া রইয়াছে, কিন্তু এই সকল বিচার আলোচনায় আমরা এই ফল লাভ করিলাম যে অশান্তি ও অসন্তোষের পরিবর্তে আমরা শান্তি ও সন্তোষের সহিত কার্য করিব। কারণ আমরা জানিলাম সব কিছুই আমাদের ভেতরে আমাদের রহিয়াছে, আমাদের জন্মগত অধিকার। আমাদের কাজ শুধু এই সত্য প্রকাশ করা, প্রত্যক্ষভাবে অনুভব করা।